আমাদের ইসলাম কত সুন্দর তাই না? দেখেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই নামাজ পড়ছে। আমি কয়েক মিনিট এই ভিডিওটা করেছি, মানে বিভিন্ন জায়গাতে মার্কেটের সামনে সবাই নামাজ পড়ছে। সেদিন শুক্রবার ছিল, আবার শবে বরাত, কত রহমতের একটা দিন ছিল। যারা মসজিদে যায়নি তারা কিন্তু যে যার মার্কেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে নামাজ পড়ছিল। রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়া এটা কিন্তু অনেক বড় রহমতের আর এত আনন্দের দিন। আমার চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল। সত্যি আমি লাইফে ফার্স্ট বার এরকম দেখলাম রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়া। সেদিন আমার ছেলের একটা এক্সাম ছিল, বাসা থেকে রওনা দিচ্ছিলাম আর যাওয়ার টাইমে এমন সুন্দর দৃশ্য আমার চোখে পড়ে। আরো একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, মানে শেয়ার করলে আমার ভালো লাগবে। গতদিনের আগের দিন আমার হাজবেন্ডের ফোনে একটা কল আসে। আসলে এই বিষয়টা শেয়ার করার মতো না, তারপর আমার মনে হচ্ছিল শেয়ার করলে আমার একটু ভালো লাগবে। তো যিনি ফোনটা করেছিলেন আমার হাজবেন্ডের কাছে, উনি ফোন দিয়ে বলছিল যে আমার হাজবেন্ডের ফোন থেকে তার ফোনে টাকা গিয়েছে। তো আসলে এরকম ফোন কল তো অনেকের ফোনেই আসে। এই বিষয়টা আমরা মোটামুটি জানি যে একটা জালিয়াতি চক্র আর কি, বিকাশের পিনকোড নাম্বার নেওয়ার জন্য। তো আমার হাজবেন্ডটা অ্যাভয়েড করে, তিনি আবার ফোন করেন। তখন আমার হাজবেন্ড ওনাকে ভালোভাবে বুঝিয়ে বলেন, ঠিক আছে আপনি আমার টাকাটা গরিব একটা কোনো মানুষকে দিয়ে দেন। দেন উনি পরের দিন আবার আমার হাজবেন্ডের কাছে ফোন দেন আর বলেন যে ভাই আসলে সত্যি আপনার ফোন থেকে আমার ফোনে টাকা এসেছে কিছু, আপনি একটু চেক করে দেখেন। তখন আমার হাজবেন্ড আসলে চেক করতে গিয়ে দেখে যে চেকের নাম্বারে সে টাকা পাঠিয়েছিল 2টা ডিজিটে ভুল হয়েছে, আর সেই টাকাটা একটা মসজিদে সে পাঠিয়েছিল। আর ভুলে যার কাছে গিয়েছে উনি একজন স্কুল শিক্ষক, ওনার কাছে অনেকে টাকা পাঠায়। উনি সারাদিন অপেক্ষা করে দেন আমার হাজবেন্ডের কাছে ফোন দিয়েছিল, আর গত 2 দিন বলার পরে আমার হাজবেন্ডের এটা বিশ্বাস হয়েছে। আসলে এইভাবে ভুল করে অন্য কোথাও যাবে এটাও ভাবতেও পারেনি, এই জন্য বিশ্বাস করছিল না। কত সুন্দর একটা উদাহরণ। ভালো কাজের নিয়ত কিন্তু সবসময় এরকম ভালোই হয়।